আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক ধরনের পিঠা তো খেয়েছেন। চলেন আজকে আমরা ভাতের পিঠা খাই। আজকের পর থেকে ভাত কখনো ফেলে দিবেন না। খুব নষ্ট না, অল্প ঠান্ডা হলে অনেকে আমরা ভাতটা খাই না, ভাতটা আমরা ফেলে দিই। তো আজকের পর থেকে এই পিঠাটা বানানো দেখার পর থেকে আপনারা, আমার বিশ্বাস আপনারা ভাত আর ফেলে দিবেন না। তো প্রথমে আমরা যেটা করব, ভাতগুলো আমরা নিয়ে নিব, নিয়ে ভাতের মধ্যে ময়দা, চালের গুঁড়া যাই দেন দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিতে হবে, দিয়ে ভাতটা আর ময়দাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন, এখন আপনার ইচ্ছা মতো শিলপোতার শেপ দেন, আর পিঠার শেপ দেন, গোল বলের শেপ দেন, যাই দেন দিতে পারেন, দিয়ে পিঠা বানিয়ে নেবেন। তারপরে আমরা এই যে দেখেন, একটা ছিদ্র ছিদ্র পাতিল লাগবে এবং নিচে আরেকটা পাতিল দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নিব এবং উপরে যে ছিদ্র পাত্রটা থাকবে ওই পাত্রের মধ্যে আমরা পিঠাগুলা দিয়ে দিব। পানিটা ভালোভাবে গরম হওয়ার পরে, যখন পানিটা ভালোভাবে জাল হবে, আমরা যে পিঠাগুলা বানাবো এই পিঠাগুলা ছিদ্র ছিদ্র যে পাত্রটা থাকবে মুখের মধ্যে যে আমরা দিব, ওই পাত্রে আমরা প্রত্যেকটা পিঠা দিয়ে দিব, দিয়ে আমরা ঢেকে দিব। তো দেখেন বন্ধুরা, ভাপ উঠে গেছে। তো আমি ঢাকা দেওয়াটা দেখাতে পারি নাই। এখন দেখেন আমার এই যে পিঠা দেখেন সেদ্ধ হয়ে গেছে, ভাপ উঠতেছে, আমি ঢাকনা সরিয়ে দিয়েছি তাই দেখা যাচ্ছে। তো এইভাবে আপনারা যদি পিঠাটা বানান অনেক ভালো লাগে। আপনারা এমনিও খাইতে পারেন এবং কোনো ভর্তা অথবা অন্য কোনো তরকারির সাথেও খাইতে পারেন। এই যে দেখেন আমার পিঠাগুলা, আপনি যেরকমই শেপ দেন ওই রকমই হবে। তো আমার পিঠা হয়ে গেছে, আমি পিঠা নামিয়েও নিয়েছি। এখন পিঠাগুলা খাওয়ার পালা। তো বিশেষ করে কোনো ঝোলের তরকারি দিয়ে আমার যদি খান ভাল লাগে বেশি। তো বা কোনো ভর্তা, মানে ঝাল ঝাল জাতীয় কোনো কিছুতে খেলে ভাল লাগে বেশি। তো এভাবে একবার পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। অবশ্যই আমার ভিডিওটা, আমার মনে হয় আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।